সো আজকে আমরা দেখব যে কিভাবে একটা HTML ফর্ম থেকে ডেটাবেজে ডেটা স্টোর করা লাগে এবং আপডেট করা লাগে। এখানে একটা ছোট্ট একটা ওভারভিউ আছে, আমরা ওভারভিউটা দেখে নিই কেমন হবে এটা। সো সাপোজ আমরা চাইলে এখানে একটা ব্লগ অ্যাড করতে পারবো। সো ব্লগের নাম দিলাম নিউ। হ্যাঁ, নিউ। এখানে আমরা চাইলে ফটোজ অ্যাড করতে পারি। হ্যাঁ, যে একটা ফটোজ দিলাম, এই তো নিউ। হ্যাঁ, নিউ এটা হয়ে গেছে। এখন আমরা চাইলে এই নিউটা না আপডেট করতে পারবো। সাপোজ নিউ 2 দিলাম, নিউ 2 কিন্তু আপডেট হয়ে গেছে। দেখো, এই যে নিউ 2 কিন্তু আপডেট হয়ে গেছে। হ্যাঁ, আমরা চাইলে এটা আপডেট করতে পারি। ডেমো টাইটেল আছে, ডেমো টাইটেল 1 দিলাম, আপডেট হয়ে গেছে কিন্তু। সেম আপডেট হয়ে গেছে। হ্যাঁ, সো এটাই থাকবে আমাদের আজকের প্রজেক্ট। সো এতক্ষণ তো আমরা প্রজেক্টটা ওভারভিউ দেখলাম। হ্যাঁ, সো এখন আমরা ইমপ্লিমেন্ট করব। সো গত ভিডিওতে আমরা এইটুক পর্যন্ত করছি কিভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করা লাগে অ্যান্ড কিভাবে একটা অবজেক্ট আপডেট করা লাগে। সো আজকে আমরা পুরো কাস্টম ফর্মটা দেখব, কিভাবে একটা ফর্মের মাধ্যমে একটা ব্লগ আপলোড করা লাগে ডেটাবেজে অ্যান্ড ইভেন ওই ব্লগটা কিভাবে আপডেট করা লাগে। হ্যাঁ, আসো আমরা দেখি। তো তার আগে তোমাদের একটা কাজ করে নেওয়া লাগবে, সেটা হচ্ছে এখানে আমরা তো গত ভিডিওতে একটা মাত্র ফিল্ড দিয়েছিলাম। তো আজকে তোমাদেরকে এখানে আরেকটা নতুন করে ফিল্ড অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে আইএমজি। সো আমরা যাতে ব্লগের ফটোজ নিতে পারি সেটার জন্য আমরা আইএমজি ফিল্ডটা নিলাম। হ্যাঁ, সো তোমরা এখানে যেভাবে আছে সেভাবেই করবা, তারপর মাইগ্রেশন করে নেবা, মাইগ্রেট করে নেবা, দেন শুরু করতে পারো। হ্যাঁ, এই তো। সো প্রথমত হোমে আসলাম। সো হোমে এখানে অবশ্যই কিছুই নাই। তো আমরা একটা বুটস্ট্র্যাপ থেকে একটা ফর্ম নিয়ে নেব। তো বুটস্ট্র্যাপ থেকে আমি এই ফর্মটা নিয়ে নিতেছি। তোমরা চাইলে এটা নিতে পারো, তোমাদের ইচ্ছা মতো একটা ফর্ম নিয়ে নিও। হ্যাঁ, তো আমরা একটা ফর্ম নেই, আগে ফর্ম নেই। তো ফর্মের ভিতরে এই ফর্মটা রেখে দিলাম। হ্যাঁ, তো এখানে আমরা অ্যাকশন দিলাম। অ্যাকশনটা আপাতত খালি থাকুক। বর্ডার দিয়ে দিলাম, সরি, বর্ডার দিয়ে দিলাম। বর্ডারের পেডিং দিয়ে দিলাম 5, মার্জিন দিয়ে দিলাম 5। হ্যাঁ, সো এখন আমরা দেখি এটা কেমন দেখে। এই তো অসাম। সো এখন আমরা কি করব, এখন আমরা তো এখানে ব্লগ টাইটেল হবে, ব্লগ টাইটেল হবে, এখানে হবে টেক্সট। হ্যাঁ, এখানে হবে ব্লগ টাইটেল, ব্লগ টাইটেল। হ্যাঁ, সো আমরা আমরা এখানে কি করব, এখানে আমরা একটা ফাইল নেব, ব্লগ ইমেজ, ফাইল। আমাদের এটা দরকার নাই, আমরা এখানে নেম দেব, এখানে আমরা নেম দেব টাইটেল। এখন আমাদেরকে আরেকটা বাড়তি কাজ করা লাগবে এখানে, সেটা হচ্ছে এই অ্যান্ড টাইপ দেওয়া লাগবে। যেহেতু আমরা এখানে ফাইল ইউজ করতেছি সেজন্য আমাকে এই জিনিসটা দেওয়া লাগবে। হ্যাঁ, না হলে কিন্তু হবে না। তাই আবার আমরা একটা সাবমিট বাটন দিয়ে দিই। সরি, বিটেন প্রাইমারি দিয়ে দিলাম। হ্যাঁ, সো এখন আমাদের আসলে এবার আমরা ভিউজে আসেন। তো ভিউজে এখন আমাকে একটা ভিউ বানানো লাগবে। তো আমরা অ্যাড ব্লগ নামে একটা ভিউ বানাই, অ্যাড ব্লগ। সো রিটার্ন কি করে দেবো, আমরা রিডিরেক্ট হোম পেজে রিডিরেক্ট করে দেব। এই তো, ব্যাস। এখন আমাকে কি করা লাগবে, এখন ওই আমাকে ওই এই ফিল্ডের ডেটাগুলো এখানে আনা লাগবে। এই যে আমরা যখন ইউজার যখন এখানে ডেটা দেবে, তো এই ডেটাগুলো আমাকে এখন আনা লাগবে এই জায়গাতে। তো এইটা আমরা কিভাবে করব, এটা আমরাকে টাইটেল দিলাম, একটা ভেরিয়েবল দিলাম। তো ভেরিয়েবল মাঝে রিকোয়েস্ট পোস্ট, এই, আচ্ছা, এই পোস্ট কোথায় থেকে আসলো, এই পোস্টটা হচ্ছে আমাদের এখন মেথড। আচ্ছা, মেথড আমরা দেইনি, মেথড ইকুয়াল টু
পোস্ট, এই মেথডটাই হচ্ছে এখানে এটা। হ্যাঁ, তো এবার আমরা এখানে নেম দিব, কোনটা আসলে আসবে, আমরা যেহেতু এখানে টাইটেল নিতেছি, সো আমরা এখানে এই যে টাইটেলের যে নেমটা আছে, আমরা এই টাইটেলটা এই নেমটা আমরা এখানে নিব, তারপরে আমরা এটা দিয়ে দিব। এবার আমরা নিব ইমেজ। ইমেজ, সো ইমেজের জন্য আমাকে একটু ডিফারেন্ট করা লাগবে, যেহেতু এটা ফাইল। হ্যাঁ, সো এটার জন্য আমাকে কি করা লাগবে, এটা আমরা নিয়ে নেব। হ্যাঁ, যেহেতু এটা ইমেজ, সো ইমেজের জন্য এটাই লাগবে। ফাইল আমরা যত ধরনের ফাইল আপলোড করব তখন আমরা এটা দেব। আর যখন আমরা টেক্সট নিব তখন আমরা টেক্সটের জন্য এটা, আর ফাইলের জন্য এটা। হ্যাঁ, তো এটা কি করবে, প্রথমত এটা চেক করবে যে এখানে ইমেজ আছে কিনা, যদি যদি না থাকে তাহলে এটা নান রিটার্ন করবে। হ্যাঁ, তো এবার আমরা কি করব, আমরা ব্লকটাকে নিয়ে আসবো, ব্লক। সো আমরা একটা ইউনিক নাম দিলাম, সো আমরা একটা ভেরিয়েবলের মাঝে ব্লকটাকে নিয়ে আসলাম। এরপর আমরা কি করব, অবজেক্টস নিয়ে আসবো, সাবজেক্টের মাঝে আমরা ক্রিয়েটটাকে আমরা কল করব। তো এবার আমরা কি করব, এবার আমরা এখানে টাইটেলটা আনবো, টাইটেলটা এনে আমরা এটাও টাইটেল হবে। সো এখানে এই টাইটেলটা কোথায় থেকে আসলো, এখন এই টাইটেলটা হচ্ছে এই মডেলের ফিল্ডের টাইটেল, এই টাইটেলটা হচ্ছে, এই টাইটেলটাই হচ্ছে এই টাইটেল। হ্যাঁ, আর এই টাইটেলটা হচ্ছে এই টাইটেল যেটা ইউজার দিবে এইচটিএমএল ফর্মের মাধ্যমে। হ্যাঁ, এটা। হ্যাঁ, এবার ইমেজটা, এই ইমেজটা, আচ্ছা এখন আমরা এই ইমেজটা আনি, তাহলে একটু ক্লিয়ারলি বোঝা যাবে। এইটা আইএমজে ইকুয়াল ইমেজ। হ্যাঁ, তো আমরা সেভ করার পরে এখন আমরা কি করব, এখন আমরা একটা ইউআরএল ডিফাইন করব। আমরা কপি করলাম, পেস্ট করলাম, অ্যাড ব্লক দিলাম, অ্যাড ব্লক দিলাম, ঠিক আছে। সো এখন আমরা কি করব, এটা অ্যাড করে দেব, এখানে এসে অ্যাকশনে এটা দিয়ে দেব, অ্যাড ব্লক। এই তো হয়ে গেছে। সো এখন আমরা দেখি সেভ হয় কিনা। আমি সাপোজ দিলাম 0, সরি সিএসআরএফ টোকেন দিইনি। এখানে অ্যাড করা লাগবে, এটা ম্যান্ডেটরি। জিরো, এই তো ব্যাস, এই তো সেভ হয়ে গেছে। এই ব্লকগুলোকে একটা লিস্ট করব, এখন লিস্টে নিয়ে আসবো। হ্যাঁ, সেখানে লিস্ট করার জন্য আমরা কি করব, h1 ব্লক লিস্টিং, ব্লক লিস্টিং, ফাইভ দিলাম, এবার আমাকে এখানে আসা লাগবে, এখানে এসে হোম। আমাকে এই ব্লকগুলো অলরেডি আমি দিয়ে দিছি, তো তোমরা এটা দিয়ে দিও। হ্যাঁ, এখানে একটা দিয়ে দিলাম। সো এখান থেকে আমরা এই ব্লকসটাকে নেব, নিয়ে হোমে আসবো, হোমে এসে ফর ব্লক ইন ব্লকস, ইন্ট ফর, সরি আমরা এটা এখানে দেব না, এটা এখানে ভিতরে দেব। আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নেই, সরি এখানে দেব কি ব্লক ডট, এটা হচ্ছে এই ব্লকটা। এরপর আমরা দেব এখানকার টাইটেল, হ্যাঁ, সে এর আগে দিয়ে আমি একটা কাজ করে নিই, সেটা আমরা কি করি, আইডিটা নিয়ে নিই, প্রাইমারি কিটা নিয়ে নিই ব্লগের, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। পিকে, ব্যাস, এই তো সবগুলা লিস্ট চলে আসছে। সরি এটা এখানে হবে না, মিস
বারবার এটা এখানে হবে। হ্যাঁ, সো এই তো